আজকে আমি আপনাদের সবথেকে সহজ আর সবথেকে মজাদার ছোলা বা বুট ভুনার রেসিপি করে দেখাবো। এর চেয়ে কম সময়ে বুট বা ছোলা ভুনা রান্না করা যায় কিনা আমার জানা নেই। এই রেসিপির জন্য আমি আমার পরিমাণ মতো ছোলা ২ থেকে ৩ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে ছোলাগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে আমি ছোলা ভুনা রান্না করে নিব। ভিজিয়ে রাখা ছোলাগুলো পানি ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোলায় একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হয়। ৭-৮টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। ২ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। ২ চা চামচ রসুন বাটা, ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ লবণ, ১/২ চা চামচ মরিচ গুঁড়া, গোটা জিরা ১/২ চা চামচ, ২ ফালি দারুচিনি দিয়ে দিলাম, ২টা তেজপাতা। ছোলা ভানা সবথেকে মজার হয় কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার জন্য। আমি এখানে ২ চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন সবগুলো মসলা ছোলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখাটা যত মজা হবে ছোলা ভুনাটা ততই মজাদার হবে। ছোলাগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। ছোলাগুলো আগে থেকে ভিজিয়ে রাখার জন্য অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে ৫ থেকে ৬টা সিটি দিলেই একেবারে রেডি হয়ে যাবে ছোলা ভুনা। এই তো আমার ছোলা ভুনা রেডি। এত অল্প সময়ের মধ্যে এত মজাদার ছোলা ভুনা আপনারা ঝটপট রেডি করে নিতে পারেন।